দেশ ও প্রবাস সবাইকে আসসালামু আলাইকুম। এই যে আমাদের ভোলা, মানে কিছুদিন পর পর বাতাস বৃষ্টি হলেই মনে করেন সবকিছু বন্ধ। লঞ্চ, স্পিড বোট বন্ধ। আর আমাদের যাতায়াত হলো লঞ্চ, মেন হলো লঞ্চ, ঠিক আছে। আর লঞ্চ, স্পিড বোট। আর স্পিড বোট তো তেমন একটা সচরাচর মনে করেন মানুষ মানে যায় না। আর মনে করেন বেশি হলো লঞ্চ। এই যে দেখেন কালকে এই যে একটা লোক মানে অনেক অসুস্থ, একজন মা, ঠিক আছে, মার বয়সের একজন লোক মানে অনেক অসুস্থ। সে মনে করেন মানে তাকে কিভাবে নেওয়া হবে? আমাদের ভোলা উন্নত মানে চিকিৎসার জন্য কিছু নাই, ঠিক আছে। উন্নত চিকিৎসার জন্য কোনো একটা হসপিটাল নাই, কিংবা কোনো কিছুই নেই, ঠিক আছে। ভোলা নিলে মনে করেন তারা বলে কি আপনারা বরিশাল নিয়ে যান, এবং বরিশাল নিলে তারা বলে কি মানে ঢাকা নিয়ে যান, ঠিক আছে। এই হলো অবস্থা, মানে আমরা সবাই ধাক্কা ধাক্কির ভিতরে আছি, বুঝছেন। মানে আমরা সবাই ধাক্কা ধাক্কির ভিতরে আছি। এই যে আমাদের ভোলা এত উন্নয়ন, ভোলা মনে করেন মানে এই যে গ্যাস গ্যাস আছে, এগুলা মনে করেন ভোলার গ্যাস নিয়ে সব কিছু সরকার করতে আছে, ঠিক আছে। কি আমাদেরকে একটা ভোলা থেকে বরিশাল একটা সেতু দেন, কিংবা উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে কিছু দেন, ঠিক আছে। এই যে ভোলা লাখো মানুষের বসবাস, ভোলা কি কম মানুষ বসবাস করে? লাখো মানুষ বসবাস করে, তাই না? তো ভোলা উন্নত একটা চিকিৎসার জন্য কিছু একটা দেন। আর কত মানুষ এভাবে মৃত্যু বহন করবে ভাই? আর কত মানুষের মৃত্যু হবে এভাবে? বলেন, আপনারাই বলেন, আর কত মানুষের মৃত্যু হবে? বলে একটা উন্নত চিকিৎসার জন্য কিছু দেন। এই যে এখন বর্ষার সিজন, বর্ষার সিজন হলে তো ভাই কিছুদিন পর পরে ঝড় তুফান, কিছুদিন পর পরে ঝড় তুফান, আর কিছুদিন পর পরে বেড়ে ছুটে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। বেরি কিছু কিছু জায়গায় ভালো অবস্থায় আছে, আবার কিছু কিছু জায়গায় বেরিগুলা মানে এমন ভাবে দেওয়া হয়েছে, মানে নদীর একটু আবহাওয়া খারাপ থাকলে একটু মানে পানি ধাক্কা দিলে মনে করেন বেরি টাস করে ছুটে যায়। এই যে আমাদের ভোলা তোজমদ্দি থানা, আমাদের তোজমদ্দি থানা মনে করেন এখানে সুলিজের কাজটা চলতেছে আজ কতদিন ধরে, মানে ঠিক মতো নিয়মিত তারা কাজ করে না। আজ অনেক দিন ধরে মনে করেন মানে কাজ করতে আছে, মানে নিয়মিত ঠিক মতো যদি কাজ করে ভাই, এরা মনে 5-6 মাসের ভিতরে মনে করেন এটা ঠিক হয়ে যায়। কিন্তু নিয়মিত তো কেউ কাজ করে না। যাকে মনে করেন কাজ দেয় হ্যাঁ মনে করেন মানে লয়ে বয়া থাকে, মানে কেউ ঠিক মতো নিয়মিত কাজ করে না। এই যে কদিন পর পরে মনে করেন বেরিয়ে এদিক দিয়ে বেরিয়ে সুইটা যায়, বেরিয়ে সুইটা মনে করেন যারা ঘনবসতি এই পাশে, তারা তাদের মনে করেন অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাদের বাড়িঘর ভাঙ্গা যা, পানি টানি ডুবে যা, তাদের অনেক কষ্ট হয় থাকতে, ঠিক আছে, তাদের অনেক কষ্ট হয়। এবং মনে করেন একটা মানুষ অসুস্থ হয়ে গেলে এই বর্ষার সিজনে, বিশেষ করে বর্ষার সিজনে মানুষ, অনেক মানুষ মানে মারা যায় কি লাগে? চিকিৎসার জন্য, ভালো চিকিৎসার জন্য। মনে একটা রোগ, মনে হয় ইমার্জেন্সি তাকে নেওয়া মানে হসপিটালে নিতে হইব, তাহলে কিভাবে নিব? যদি লঞ্চ বন্ধ থাকে, কিংবা স্পিড বন্ধ থাকে, কিংবা কোনো যাতায়াত লাইনটা বন্ধ থাকে, তাহলে তাকে কিভাবে নেওয়া হবে? নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই তো। আমাদের ভোলা মনে করেন একটা দ্বীপ, মানে তাকে নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, কোনো একটা উন্নত চিকিৎসা নাই। মানে তাকে কিভাবে নিবে বলেন? নেওয়ার মতো কোনো রাস্তা নাই। কয়দিন পর পরে যে এখন বর্ষা যায়, দেখেন আমি বৃষ্টির ভিতরে আমি নিজে মানে ভিজা ভিজা ভিডিও করতেছি। কালকে একটা ভিডিও আমার চোখে আসছে, এই যে দেখেন আপনারা, আমি স্ক্রিনে দিয়ে রাখছি, দেখেন মানে লঞ্চ গাড়ে তাকে মানে মানে কিভাবে নিতে আছে পানির ভিতরে, এক কোমর পানির ভিতরে তাকে নিতে আছে। লঞ্চ ছাড়ে না, না ছাড়ে কোনো নির্দিষ্ট নাই। এই ঝড় তুফানের ভিতরে লঞ্চ ছাড়ে কি বেটার বিপদে পড়বো? বলেন, একজন লোকের জন্য তারা কি বিপদ, হাজারো মানুষ বিপদে পড়বো না? ঠিক আছে। লঞ্চ যখন ছাড়ে তখন তাকে নিয়ে যাইতে হইব, আর তাকে ইমার্জেন্সি ভাবে নিতে হইব। আর ইমার্জেন্সি কিভাবে নিব? লঞ্চ যদি না ছাড়ে, নেওয়ার মতো জায়গা নাই তো, তার কি আর করার? তার এখানে শেষ চিকিৎসা, ঠিক আছে, আর এখানে তার শেষ, এছাড়া উপায় নাই। এরকম ভাই হাজারো মানুষ মনে করেন মানে মৃত্যু হয়, হাজারো মানুষ মনে করেন এরকম মৃত্যু বহন করছে এইভাবে। ফেরি গাড়া এসে বসে রয়েছে, ফেরি নাই, বয়া রয়েছে, শেষ, তার ডেট শেষ। লঞ্চ গাড়া এসে বসে রয়েছে, নদীর আবহাওয়া খারাপ, লঞ্চ ছাড়া নাই, এখানে শেষ। স্পিডবোট গাড়া এসে বসে রয়েছে, মনে করেন শেষ, এখানেও শেষ। মানে নদীর আবহাওয়া খারাপ থাকলে মনে করেন তারা লঞ্চ মঞ্চ কিছু ছাড়ে না। তা আমি সরকারের কাছে একটাই বলতে চাই, কিংবা যারা মনে করেন মানে তাদেরকে বলতে চাই আমি, ভোলা থেকে একটা বরিশাল সেতু হলে আমাদের জন্য অনেক উপকার হয়, ঠিক আছে, অনেক ভালো হয়। আমাদের ভোলা থেকে বরিশাল একটা সেতু হলে আমাদের জন্য অনেক ভালো হয়, ঠিক আছে। আর আমাদের এখানে তো মনে করেন আমাদের ভোলা কম মানুষ বসবাস করে না, লাখো মানুষ বসবাস করে, ঠিক আছে, অনেক মানুষ বসবাস করে। আপনারা চাইলে সম্ভব,
আমাদের ভোলা থেকে বরিশাল একটা সেতু দিলে অনেক এটা মনে করেন আপনার চাইলে সম্ভব। আর আমাদের অনেক উপকার হয়, ঠিক আছে, আমাদের অনেক উপকার হয়, সবাই একটু দেখেন বিষয়টা। আর যদি মানে আমার এই ভিডিওটা যারা দেখতেছে তারা একটু কষ্ট করে হলেও আপনার এই ছোট ভাইয়ের ভিডিওটা একটু সবাই একটু শেয়ার করে দিন, শেয়ার করে একটু পৌঁছাই দিন সবার কাছে, ঠিক আছে। আর যদি আপনার ভালো লাগে, আর যদি ভালো না লাগে তাহলে তো আর কিছু করার নাই। যদি ভালো লাগে তাহলে একটু সবাই একটু ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছাই দিন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।